যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬ মার্চ একটি জরুরি মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও বিলিয়নিয়ার ইলন মাস্কের কার্যক্রম। বৈঠকে ফেডারেল সরকারের আকার সংকুচিত করা, খরচ কমানো এবং সরকারি ব্যয় নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়। তবে বৈঠকটি শান্তভাবে শেষ হয়নি, বরং সেখানে তীব্র বাক্য বিনিময়ের পরিস্থিতি সৃষ্টি হয়, যা পুরো পরিবেশকে উত্তপ্ত করে তোলে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইলন মাস্ক সরাসরি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে লক্ষ্য করে সমালোচনা করেন। তার দাবি, রুবিও যথেষ্ট সংখ্যক কর্মী ছাঁটাই করতে ব্যর্থ হয়েছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মাস্ক রুবিওকে কটাক্ষ করে বলেন, তিনি টেলিভিশনে ভালো, কিন্তু প্রশাসনিক দায়িত্ব পালনে তেমন কার্যকর নন। এখানেই শেষ নয়। মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ইতোমধ্যে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিল, যেহেতু সংস্থাটি জনবল সংকটে ভুগছে। এ নিয়ে মাস্ক এবং পরিবহন মন্ত্রী ডন শাফির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বৈঠকের এক পর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে হস্তক্ষেপ করতে হয়। তিনি স্পষ্টভাবে জানান, তিনি এখনও মাস্কের দল ডিওজিই এর সমর্থক, তবে এখন থেকে সরকারি খরচ কমানোর মূল দায়িত্ব পালন করবেন মন্ত্রীরা, আর মাস্কের দল কেবল পরামর্শ দেবে। ট্রাম্প এই বৈঠকের পরপরই ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, সরকারি ব্যয় কমানো একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে ছাঁটাইয়ের ক্ষেত্রে সতর্ক হতে হবে। মন্ত্রীরা যখন তাদের অধীনস্থদের ভালোভাবে জানবেন, তখন বুঝতে পারবেন কাকে রাখবেন আর কাকে বাদ দেবেন। ছাঁটাইয়ের ক্ষেত্রে গায়ের জোরে কিছু করা যাবে না। ইলন মাস্ক বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় সরকারের ব্যয় কমাতে কঠোর অবস্থান নিচ্ছেন। কিছুদিন আগেই কনজারভেটিভদের এক সম্মেলনে মাস্ক একটি চেইনস বা করাত হাতে হাজির হন, যা তার এই নীতির প্রতীক হিসেবে দেখা যায়। তার এই অবস্থান শুধু ডেমোক্রেটদের নয়, ট্রাম্প প্রশাসনের ভেতরেও উদ্বেগ সৃষ্টি করেছে। এখানেই শেষ নয়। মাস্কের নেতৃত্বাধীন বিভাগ সরকারি কর্মীদের ইমেইল পাঠিয়ে স্বেচ্ছায় চাকরি ছাড়ার অনুরোধ জানাচ্ছে, যেখানে বলা হয়েছে যারা চাকরি ছাড়তে রাজি হবেন তারা কয়েক মাসের বেতন আগেই পেয়ে যাবেন। পাশাপাশি কর্মীদের তাদের সাপ্তাহিক কাজের হিসাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাদের চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেওয়া হয়েছে। কিছু সংস্থা এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে, কারণ তারা মনে করে এসব কর্মী অপরিহার্য। ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভায় মাস্কের এই হস্তক্ষেপ নিয়ে ওয়াশিংটনে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। ট্রাম্প ও মাস্কের সম্পর্ক এখন পর্যন্ত বেশ ভালোই রয়েছে। একজন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, আর অন্যজন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তবে সাম্প্রতিক ঘটনাগুলো দেখে অনেকে বলছেন এই সম্পর্কের মধ্যে ফাটল ধরতে শুরু করেছে। পরের দিন 7 মার্চ ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পকে এই উত্তপ্ত বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেখানে কোনো বাদানুবাদ হয়নি। রুবিও ও মাস্ক দুজনই আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের মধ্যে সম্পর্ক হৃদ্যতাপূর্ণ। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্যের পরও বাস্তবতা কিছুটা ভিন্ন, কারণ বৈঠকের পরপরই তিনি সরকারি সংস্থাগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে মাস্কের কথায় যেন তারা চলতে বাধ্য না হয়।